এক সময়ে সবুজ পাহাড় এবং ঝিলমিল নদীর মাঝে অবস্থিত একটি আরামদায়ক ছোট্ট গ্রামে স্যামি নামে একটি কৌতূহলী কাঠবিড়ালি বাস করত। স্যামির পুরো বনের মধ্যে সবচেয়ে গুলমলেজ ছিল এবং তার প্রিয় বিনোদন ছিল এক অন্য সংগ্রহকর। এক রৌদ্রোজ্জ্বল সকালে স্যামি যখন ওক গাছের মধ্যে দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল, সে ঘাসের মধ্যে কিছু চকচকে লক্ষ্য করেছিল। এটি একটি ছোট চকচকে মার্বেল ছিল। এত সুন্দর জিনিস আগে কখনো দেখেনি স্যামি। তিনি তার থাবা দিয়ে এটিকে ঘুরিয়েছিলেন এবং এর রংধনু রনের প্রশংসা করেছিলেন। উত্তেজিতভাবে স্যামি তার বন্ধুদের কাছে তার সন্ধান দেখানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রথমে তিনি তার সেরা বন্ধু রুবি খরগোশের সাথে দেখা করেছিলেন। রুবি চকচকে জিনিস পছন্দ করত এবং সে মার্বেল দেখে আনন্দে হাঁফিয়ে উঠত। এটি রংধনুর একটি ছোট টুকরা মতো, সে এক্সক্লেয়ান্ড। এরপরে স্যামি তাড়াতাড়ি মিলোকে দেখতে পেল ইঁদুর, যে বীজ সংগ্রহে ব্যস্ত ছিল। স্যামি তাকে মার্বেলটি দেখালে মিলো বিস্ময়ে চিৎকার করে উঠ। ওহ বাহ, এটা এত মসৃণ এবং শীতল, মিলো বল, আলতো করে ওর ছোট থাবা দিয়ে ছুঁড়ে দিল। স্যামি রোমাঞ্চিত হয়েছিল যে তার বন্ধুরা মার্বেলটিকে তার মতোই ভালোবাস। একসাথে তারা সিদ্ধান্ত নিয়েছে যে এটি অবশ্যই একটি জাদুকরী মার্বেল হতে হবে, যা ইচ্ছা প্রদান করতে সক্ষম। তারা সারা দিন কল্পনা করে কাটিয়েছে যে তারা প্রত্যেকে যদি একটি পালা পায় তবে তারা কি চাইবে। সূর্য অস্তমিত হতে শুরু করার সাথে সাথে স্যামি গুরুত্বপূর্ণ কিছু বুঝতে পার। আপনি জানেন, তিনি ভেবেচিন্তে বললেন, এই মার্বেলটি খুঁজে পাওয়া দুর্দান্ত ছিল, তবে আমার বন্ধুদের সাথে সময় কাটানো এবং তাদের সাথে এই মুহূর্তটি ভাগ করা আরও ভালো হয়েছে। রুবি আর মিলো মাথা নেড়ে সম্মতি জানান। তারা জাদুকরী মার্বেলটি যেখানে পাওয়া গিয়েছিল সেখানে রেখে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, যাতে অন্য যে কোনো প্রাণী যে এটিতে হোঁচট খেয়েছিল তারা সেদিন যে আনন্দ অনুভব করেছিল তাতে অংশ নিতে পার। তারপর থেকে স্যামি, রুবি এবং মিলো তাদের বন্ধুত্বকে আরও বেশি মূল্যবান করেছেন। তারা একসাথে বন অন্বেষণ করতে থাকে, নতুন অ্যাডভেঞ্চার আবিষ্কার করে এবং স্মৃতি তৈরি করে যা যে কোনো জাদু মার্বেলের চেয়ে বেশি মূল্যবান। এবং তাই সেই ছোট্ট গ্রামে যেখানে একরান বৃষ্টির মতো পড়েছিল এবং নদী রাতে লুলাবি গেয়েছিল, স্যামি এবং তার বন্ধুরা সবাইকে বন্ধুত্বের আসল জাদু এবং একসাথে কাটানো সাধারণ মুহূর্তগুলির আনন্দ শিখিয়েছিল।